আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি ঢাকা ফ্লাইওভারে। ঢাকা এটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের উপর যে ফ্লাইওভারটা টঙ্গী পর্যন্ত উঠেছে সেটার উপর এখন আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের যে বর্তমান জ্যামজটের অবস্থা। বাংলাদেশ যেভাবে উড়াল সেতুগুলো তৈরি করেছে, যেভাবে উড়াল সেতুগুলো বাংলাদেশে হয়েছে, তো উড়াল সেতু হওয়ার পরেও যে এত জ্যামজট ব্যস্ততম রাস্তা থাকে সেটা আমি আপনাদের মাঝে এখন তুলে ধরবো। তো আমি যাচ্ছি, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার পাশে যে বাম পাশে কিন্তু সরাসরি একদম জ্যাম লেগে আছে। আমি মাঝের রাস্তায় ঢুকেছি, ঢোকার কারণে কিন্তু তেমন জ্যাম নেই। তো দেখেন এই পাশটা পুরো ব্লক আছে। তো এইভাবে হচ্ছে ঘন্টার পর ঘন্টা কিন্তু জ্যামে বসে থাকতে হয় আমাদের। তো এই পাশটা আবার ফাঁকা, ওই পাশেও কিন্তু জ্যাম। দেখেন পুরো রাস্তা ব্লক হয়ে আছে, গাড়িতে জ্যাম। দেখেন পুরো রাস্তা জ্যাম, এখান থেকে একটু ফাঁকা, তারপর আবার সামনে দেখেন জ্যাম। তো এত জ্যাম জট হচ্ছে ঢাকা শহরের রাস্তায়। তো একটা বিষয় সব সময় আমরা জানি বা জেনে থাকি যে ঢাকা শহরে মানুষ যখন যায় বিভিন্ন কাজে, বিশেষ করে ইমার্জেন্সি যদি কোনো কাজ থাকে আপনার, তাহলে আপনাকে 1 ঘন্টা যদি আপনার যেতে লাগে তাহলে আপনাকে মিনিমাম 2 ঘন্টা আরও হাতে রেখে যেতে হবে, কারণ আপনাকে জ্যাম ঠেলতেই হবে। তো যারা বাইক রাইড করেন তাদের জন্য একটু প্লাস পয়েন্ট, আপনারা চিপা চাপাতে যেতে পারেন। আমি যেভাবে যাচ্ছি মাঝের রাস্তা দিয়ে, মাঝের আইল্যান্ড দিয়ে, কিন্তু বাসগুলো কিন্তু দেখেন ওই রাস্তায় আছে। তো এই যে একটা ভোগান্তি, এই যে একটা জ্যামের মধ্যে বসে থাকতে হচ্ছে, তো এই জ্যামে বসে থাকতে কার কেমন লাগে বলেন? অবশ্যই খারাপ লাগে। জ্যামের মধ্যে বসে থাকাটা কিন্তু সহজ কাজ নয়। জ্যামের মধ্যে বসে থাকতে গেলে খুবই খারাপ লাগারই বিষয়। তো এই বিষয়গুলো আজকে আমি আপনাদের কাছে দেখাচ্ছি যে ঢাকা শহর যদিও হাজার হাজার রাস্তা হয়েছে, উড়াল সেতু হয়েছে, তারপরে কিন্তু জ্যামের কমতি নেই। জ্যাম কিন্তু আছে, জ্যাম কিন্তু বেড়েই যাচ্ছে, দিন যাচ্ছে। রাস্তা যেরকম বাড়তেছে, উড়াল সেতু বাড়তেছে, কিন্তু জ্যামও কিন্তু সেমভাবে বাড়তেছে। এখন বর্তমানে সবার কাছে কিন্তু গাড়ি আছে, মোটর সাইকেল বলেন, প্রাইভেট বলেন, মোটামুটি গাড়ি কিন্তু আছে। প্রত্যেকটা বাড়িতে মোটামুটি গাড়ি আছে। আপনি যদি শতকরা তুলনা করেন তাহলে দেখবেন শতকরা 80% মানুষেরই কিন্তু গাড়ি আছে। তো এই যে গাড়ির কারণে কিন্তু যে পরিমাণ গাড়ি, সে অনুযায়ী কিন্তু রাস্তা কিন্তু অতটা নেই, যার জন্য কিন্তু এত জ্যামের সৃষ্টি হয়। তো জ্যাম যদি এত বেশি থাকে তাহলে আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে হলে আপনি এক্সাক্ট টাইমে কখনোই পৌঁছাতে পারবেন না। তো তাই বলবো, যারা এই যে ঢাকা শহরে আসেন বিভিন্ন সময় বিভিন্ন কাজে এসে থাকেন, তারা অবশ্যই আপনাদের টাইমটাকে হাতে নিয়ে বের হবেন, না হলে কিন্তু আপনার সঠিক টাইমে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন। দেখেন আমি যতটুকু রাস্তা আজকে এসেছি দেখাচ্ছি আপনাদের, পুরো রাস্তার মধ্যেই কিন্তু জ্যাম লেগে আছে। এক পাশ জ্যাম লেগে আছে আর এক পাশ ফাঁকা আছে। এটা হচ্ছে পুরোটাই উড়াল সেতুর উপরে আছে। আমি যেটা আপনাদের দেখাচ্ছি পুরোটাই উড়াল সেতুর উপরে আছে আমি। এটা এটা হচ্ছে আপনার টঙ্গী থেকে উঠে আমি একদম এয়ারপোর্টের ফ্লাইওভার উপরে আছি। তো এই যে এত জ্যাম ঠেলে আজকে এই যে আমি অলরেডি জ্যামে পড়েছি। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন।